এটা হলো পার্ট টু, দুটোটাই করি। আগেরটা ভালো না হয়েছে তো এটা দেখাম চালান যাবে। আটা মারার কায়দাটা দেখো, পুরাটা ঢাইকা দিতে হইব যাতে তোমার নতুন স্পেস পায় ধরে রাখার লেগা। রাখো রাখো, ওইদিকে রাখো। এবারে দিবা মাঝেরটা। মাঝেরটা ওই যে প্লাস্টিক আর বোর্ড এই দুইটা একসাথে মিলাই দিয়ে দেবো, নাহলে আটা দেওয়া আর না দেওয়া সমান কথা। আমার একটা ক্যামেরাম্যান থাকলে ভালোই তো। এই শালা পাগলা উঠে গেছে গা। যোগা এটা উপরে একবারই মাইরা আইতেছে এক সাইড করে, নাহলে পরে কায়দা মতন হইব না। আবার এই দিক ঘুরাইতে হইব, এদিক ঘুরানো আছে তেমনি দিয়ে দিই। ভিতরে কি মারলাম এইটা পরে দেখামনি ভিতর দিয়া। এক ফুটাও হাওয়া লিখব না কোনো দিক দিয়া। কিন্তু বোধের মতন কোম্পানি প্লাস্টিক দিয়া জোড়া দিল তিন দিকা। বোর্ডের লগে প্লাস্টিক কি আর বোর্ডের মতন জোড়া হয়? কাঠের গাছ বাঁচানোর লিয়া কামটা করছে। এই সিটটা শেষ করে রাখি, তারপরে এই সিটটা আবার দেবনি। হ্যাঁ, মোটামুটি এই সেট শেষ। একটু পজ দিই। চালু এসি নি নাম্বার কই, হাত লাগতে পারলেই হইল। হ্যাঁ, আবার ঘুরতে দেবে না নিচে। হুম, খুব খারাপ কাজ করছে প্লাস্টিক দিয়া জোড়া দিয়া। যদিও চলছে অনেক দিন, কিন্তু তারপরও আসলে স্পিকারের ফ্রিকোয়েন্সির যে ভাইব্রেশন, ওইটা কাঠ প্লাস্টিকে গিয়ে আলাদা হয়ে যায়। বোস যতই ওয়াজ করুক, কাঠের সাউন্ড আর প্লাস্টিকের সাউন্ড জীবন একরকম হবো না। প্লাস্টিকের স্পিকার ভালো এলেও তো 1980 সালের ওই যে কিতানি কয় আরেক সেটগুলো ন্যাশনাল কোম্পানির, ওগুলোই টিক্কা দিত। প্লাস্টিকের স্পিকার সব আড়াই গেছে, কারো কাছেই নেই, কেউ বানায়ও না, ইউজও করে না। দিদি হাটে কি বেড়ানো হয়ে গেল নি?
মারছি যখন একটু এগুলো মাইরা দিই, নাহলে জইরা যাবো গা। রিফারবিশ করছি আরো 20টা বছর না চললে কেমনে। বা সেদিক দিয়ে আর পাটেক্স খোয়া খোয়া পড়বো না। তখনকার দিনে MDF আসিল না, পাটেক্স দিয়ে বডি বানাইতো। এখন তো MDF আইসে, সাউন্ড পারফরমেন্স অনেক ভালো হয়ে গেছে। বহুত আলাই শুরুর থেকেই টাউট কোম্পানি। ক্রস ওভারটা কি দেখাইতে পারবো? ওই যে ক্রস ওভার দুন ফুন দেখা যায়, দেখাই যায় না কি ক্রস ওভার দিছে, কেমন দিছে তাহলে বুঝো। ভিডিও আপাতত শেষ করি, কারণ ভিতরে হাত ঢুকাই দেবো 2 হাত এক লগে।